আজ থেকে আপনার স্মার্টফোন আপনাকে টাকা দিবে। যাদের অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করার আগ্রহ আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও। আজকে আপনাদেরকে আমি বাংলাদেশি এমন একটা আর্নিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব, যেই আর্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন, শুধু হাতে স্মার্টফোন থাকলেই হবে। আপনি স্মার্টফোনের কোনো কিছু বুঝেন না, আপনিও কিন্তু পারবেন অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে। আপনার ডিজিটাল ক্যারিয়ার গড়ার পথ চলা শুরু হবে এখন থেকেই। সব কিছুর বিস্তারিত আমি স্ক্রিনে দেখাবো। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। যে প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার স্মার্টফোনটা দিয়েই, সেই প্ল্যাটফর্ম আপনি কোথায় পাবেন? সোজা আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। এই যে দেখুন, আমার ফোন থেকে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। এইখানে আপনারা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম। এই যে দেখুন, তো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, ওপেন করে দেখাবো যে কিভাবে সেলফ অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথম অবস্থায় কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন সহজে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি ওপেনে টাচ করে দিলাম। ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আর অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথেই হোম পেজ ঠিক এরকম দেখাবে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখুন কিছু 3 লাইন অপশন পাবেন, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লগ ইন এবং রেজিস্ট্রেশন, এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার সাথে সাথে যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যে দেখুন নিচে এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এইখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ওটিপি পাঠান, এই অপশনটাতে টাচ করে দিবেন। যে দেখুন আমি এই অপশনটাতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ওটিপি অপশনটা চলে আসবে। 6টা সংখ্যার কোড পাঠাবে। যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু কোডটা চলে যাবে, আর ওই কোড এইখানে দিতে হবে। তো আমি কোড দিয়ে দিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার কোডটা চলে আসলো। কোডটা হচ্ছে 824476। আপনার ফোন নাম্বারে কিন্তু ঠিক এরকম 6 সংখ্যার একটা কোড আসবে। ঠিক আছে, এখানে দেখুন কোড দেওয়ার পরে সামনে এগিয়ে যান, এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। তারপর ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। 2024 সালের মার্চ মাসের 12 তারিখে প্রথম রোজা। আলহামদুলিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজার দাওয়াত পৌঁছে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মাগরিবের নামাজের পরে যদি কোনো মানুষ এই দোয়াটা 10 বার পাঠ করতে পারে, আল্লাহ রাসূল নিজে বলেছেন এর যে ফজিলতটা হবে, ও যে উপকারটা পাবে, এটা সে নিজেই উপলব্ধি করতে পারবে। মানে নিজের চোখেই নিজের ফজিলতটা সে দেখতে পারবে। মাগরিবের নামাজের পরে যদি কোনো মানুষ এই দোয়াটা 10 বার পাঠ করতে পারে, সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। ঘরের মধ্যে হঠাৎ পিঁপড়া আসা কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন। হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে পিঁপড়া আসছে, এটা কিসের আলামত, কিসের সাইন? আজকে আমি আপনাদেরকে বলে দিব, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিঁপড়া আসা কিসের আলামত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাঙ তার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম কৌতূহলবশত তার দিকে তাকায় রইলেন। দেখলেন পিঁপড়ার মুখের মধ্যে এক ধরনের খাবার, এবং এই পিঁপড়া ব্যাঙ যেটা দাঁড়িয়ে ছিল সেই ব্যাঙের মুখের মধ্যে ঢুকে পড়লো। ব্যাঙটা হারিয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘক্ষণ সেই ব্যাঙটার দিকে তাকিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন এই ব্যাঙ হয়তো বা এই পিঁপড়াকে গিলে ফেলেছে, কিন্তু না, অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সেই ব্যাঙ আবার তীরের মধ্যে ফিরে আসলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে ব্যাঙের মুখ থেকে সে